আজকে ঢাকা সহ সারা দেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর শুধু আজকে না, এই 2 দিন ধরে জানি না আগামী দিনও এরকম বৃষ্টি হবে কিনা। তো যাই হোক, বৃষ্টি হলে কিন্তু আমাদের বাসায় একটাই আবদার থাকে, খিচুড়ি রান্না করতে হবে। তো আমি আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত যখনই বৃষ্টি হয় তখনই আমি দেখে আসতেছি খিচুড়ি রান্না করতে হবে। সেটা যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখনও দেখেছি, আর এখন যখন নিজের বাসায় আছি এখনও সেটাই। তো যখনই বৃষ্টি হয় তখনই খিচুড়ি। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে কিন্তু আমি গরুর মাংসটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আজকে একটু অনেক বেশি পরিমাণে খিচুড়ি রান্না করব, যেহেতু দুপুরবেলা রান্না করছি। তো দুপুরবেলা খাওয়া হবে আর রাত্রে খাওয়া হবে, কারণ রাত্রের বেলা আর রান্না করতে পারবো না, খুব আলসে লাগছিল। কারণ বৃষ্টি হলে কিন্তু কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে বেশ মজা লাগে। তো আমি চিন্তা করলাম যে আজকে একবারেই বেশি রান্না করে রেখে দিব। এজন্য হচ্ছে একটু বেশি করে চাল ডাল দিয়ে দিব। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে কিছুটা আলু ছিল বাসায়, এই আলুটুকুই ছিল। তো এইটুকুতেই হয়ে যাবে, এটা দিয়ে দিলাম। আর হচ্ছে খিচুড়ির সঙ্গে একটু আলু হলে বেশ মজা লাগে। তো আমি যেহেতু চিন্তা করেছি একবারে একটু বেশি করে রান্না করব, তো তাই একটু সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম যাতে রান্নাটা করতে একটু সহজ হয়। তো আমি কিন্তু কাটাকুটার পরে এভাবে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন চাল ডাল আমি হচ্ছে খুব ধুয়ে একটু সুন্দর করে পানি ঝরতে দিয়েছিলাম। আর এটা কিন্তু গায়ের পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর এভাবে করে আধা ঘন্টা আগে চাল ডাল ধুয়ে রাখলে কিন্তু খিচুড়িটাও অনেক ঝরঝরা হয়। আর এই পাশে আমি একটা চুলা জ্বালিয়ে দিচ্ছি, আর একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি, কারণ খিচুড়ি রান্না করতে গরম পানি লাগবে। তো গরম পানিটা আমি এক পাশে বসিয়ে দিলাম। আর এই পাশে খিচুড়িতে একদম পারফেক্ট একটা ফ্লেভার এবং টেস্ট আনার জন্য গরম মশলার গুঁড়ি লাগবে। তো আমার কাছে মনে হয় কেনা গুঁড়ির থেকে বাসায় করা যেটা, ওইটা কিন্তু অনেক বেস্ট হয়। তো এখানে হচ্ছে আমি এই যে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে একটু টেলে নিচ্ছিলাম শুকনো তেল ছাড়া। তো এখন হচ্ছে এটাকে মোচমোচে রাখার জন্য চুলার নিচে রেখে দিলাম। আর আমার প্যানটাও কিন্তু অনেক ছোট। তো যাই হোক, এখানে খিচুড়ি রান্না করার জন্য বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা একটু সামান্য কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি সব সময় এভাবেই রান্না করি। এখানে হচ্ছে মাংসটা দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, যেমন আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ। তো হলুদের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। তো সব ধরনের মশলাই আমি হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। আর খিচুড়িতে একটু মশলাটা বেশি না হলে মজাও লাগে না। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা। তো ওটা কিন্তু নাড়াচাড়া করতে করতে এমনিতেই গলে যাবে। তো আর হালকা একটু আধা সিদ্ধ থাকবে, সেটা কিন্তু দাঁতের নিচে পড়লেও মজা লাগবে। তো এই জন্য গোটা জিরে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা কিছুটা, এখানে যেহেতু গুঁড়া করে দিব অল্প পরিমাণে দিয়েছি। তো এখানে হচ্ছে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে এখন কষানোর পানি দিয়ে দিলাম। তো মাংসটা এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর আমি যেহেতু আজকে হচ্ছে বাবরচি স্টাইলে রান্না করছি, তো একদম আমার খিচুড়িটা একটু বাবরচি স্টাইলে হয়ে যাবে এবং সেটার স্বাদটাও অনেকটা তেমনই আসবে। আমরা অনেক সময় বিয়েবাড়িতে অথবা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে অথবা যে কোনো আমাদের ইসলামিক অনুষ্ঠানেও দেখা যায় কি যে খিচুড়িটা দেওয়া হয় বা খাওয়ানো হয়। তো এখানে হচ্ছে আমি একটু সেই স্টাইলে রান্না করব, যার কারণে হচ্ছে একটু বেশি পরিমাণে দেওয়া। আর হচ্ছে এরকম বড় পাতিলে রান্না করা। আর বড় পাতিলের রান্না কিন্তু আসলেও অনেক বেস্ট হয়। আর যদি সেটা হয় মাটির চুলা তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি কিন্তু চাল ডালগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এখন হচ্ছে সুন্দর করে একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর সামান্য আর একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসে। আর খিচুড়ি কিন্তু
কালারফুল না হলে খেতেও মজা লাগে না। খিচুড়িটা এখন হচ্ছে চাল ডালগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে একটু ভেজে নিচ্ছি সময় নিয়ে। তারপর ভাজা হয়ে গেলে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, তলে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু এই পর্যায়ে একটু মিশিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে পানি দিচ্ছিলাম আর এভাবে করে তলে লেগেছে কিনা সেটা উঠিয়ে দিচ্ছিলাম এই খুন্তির সাহায্যে। তো এখন আর একটু পানি দিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল একটু কম হয়েছে। তো এই তো আমার কিন্তু পারফেক্টলি পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে শুধু অপেক্ষা করার পালা। তো ফিরে আসলাম 4-5 মিনিট পর। তো এই তো দেখতে পাচ্ছেন পুরো চাউল মানে পুরোটাই কিন্তু বলফ উঠে গিয়েছে আর সুন্দর মতো আমি দেখছিলাম কেমন হলো। তো যাই হোক, এই তো আর 5-7 মিনিট পর এরকম একটা অবস্থা চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, একটু ফ্লেভারের জন্য, যাতে ভালো একটা ফ্লেভার আসে, বিয়েবাড়ি শাহি ফ্লেভার। তো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এখানে কিন্তু আমি উপর থেকে দিয়ে দিলাম আর একটু ভালো টেস্ট এবং ফ্লেভারের জন্য ঘি। তো এটা হচ্ছে আড়ঙের একটা ঘি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এগুলো দিয়ে একটু দমে দিয়ে রেখে দিব। ব্যাস, আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এই তো আমি এই ফাঁকে খিচুড়িটা দমে দিয়ে যাতে একটু ঝরঝরা হয় একটু সালাদ কেটে নিচ্ছিলাম। খিচুড়ির সঙ্গে কিন্তু একটু সালাদ না হলে হয় না, আর আচার দিয়ে খেতেও বেশ মজা খিচুড়িটা। তো এখানে আমি বড় সাইজের একটা শসা কেটে নিচ্ছিলাম আর এই শসাটা খুবই ভালো ছিল, একদম ফ্রেশ ছিল আর হচ্ছে মিষ্টি মিষ্টি ছিল। তো শসাটা কিন্তু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো যাই হোক, শসাটাকে একটু কেটে নিচ্ছিলাম আর হচ্ছে আমি একটু সঙ্গে পেঁয়াজ কেটে নিব, কারণ খিচুড়ির সঙ্গে আসলে কাঁচা পেঁয়াজটা খেতে মজা লাগে। আমার কাছে লাগে, কিন্তু অনেকে আবার এটা কিন্তু খেতে চায় না, পছন্দ করে না। আর পেঁয়াজের স্মেলটাও একটু খারাপ আসে কাঁচা পেঁয়াজের। তো যাই হোক, মাঝে মাঝে পছন্দের জিনিসটাও একটু খাওয়ার চেষ্টা করতে হয়। তো যাই হোক, আমার সালাদটা কিন্তু একদম রেডি। তো এখন হচ্ছে আমি যাব চুলার কাছে যে আমার রান্নার কি অবস্থা। তো এই তো মাশাল্লাহ, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এখন একটু নাড়াচাড়া করে তো উপর পিঠ হচ্ছে তলে দিব আর তল উপর করে নিচ্ছিলাম আর কি, খুব ভালোভাবে একটু এ পর্যায়ে আলতো হাতে নাড়াচাড়া করে আর 5 মিনিট পর আমি ঢেকে রেখেছিলাম। আর এই তো এখন হচ্ছে খাওয়ার জন্য সার্ভ করে দিব। তো এখানে হচ্ছে আমি বড় একটা গামলা এনেছি। তো আমি গামলাতে করে এখন সবাইকে একটু খেতে দেবো। বাসায় এখন তেমন কেউই নেই, আমরা মাত্র 2 জন ছিলাম, আমি আম্মু আর। আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্য ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।